পরীক্ষা দিন বলেছিলেন। আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, আলহাজ নুরুন নবী মিরপুর, আলহাজ শামসুল হক, ওয়ালাইকুম আসসালাম, আলহাজ আবু জাইদ ওয়াহিদুল হক, আলহাজ খাদেমুল ইসলাম খানু, আলহাজ কবি আশিকুর রহমান, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদুল আনাম, ফখরুল ইসলাম সায়েম, মোহসিনুদ্দায়ান, নাজিমুদ্দিন লালকুঠি, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানী, ফরিদুদ্দিন আহমদ শফি, মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভুঁইয়া লালকুঠি, মাসুকুর রহমান মুস্তাজির, মোহাম্মদ তৈয়বুর রহমান, শামসুস সাদিকিন, আশরাফুল আনাম নাইম, আব্দুর রাজ্জাক, আলহাজ মনোয়ার নূর মানিক, মৌলানা আব্দুল আলিম, আসাদুজ্জামান দোলন, শরীফ সোহেল, শহীদুল ইসলাম শহীদ, আইয়ুব মণ্ডল, শাহরিয়ার আলম মাহিন, কাউসার আলম আলাল, তাজুয়ার আলম, বেলাল হোসেন লেবু, মোহাম্মদ সাদেক, আশরাফুল আনাম জিয়া, কামরুল আনাম, বাবুল ইসলাম, মুশফিকুর রহমান, মারুফুর রহমান, মোহাম্মদ রানা, মুস্তাকিম শেখ, মোহাম্মদ তাফসিন, আসাদুজ্জামান শিমুল, মোহসিন হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, হ্যাঁ, বক্তব্য রাখেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস করে আল্লাহ মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন।
এটা আল্লাহর তরফ থেকে একটা চরম পরম নিয়ামত। ওয়ালাইকুম আসসালাম। এই নিয়ামতের ভোগরত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে বুঝতে পারি। আজকাল টুপি না পরে নামাজ পড়া, হুজুর সুন্দর একটা কথা বলছেন যে এটা একটা বেয়াদবি, টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ার বেয়াদবি। কারণ আমরা যখনই নামাজ পড়তে যাই টুপি না দিয়ে নামাজ পড়ার জন্য আল্লাহ করি, তাড়াতাড়ি হুজুরের কথাটা মনে হয় বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, তাড়াতাড়ি টুপিটা নিয়ে আবার মাথায় দিলাম, সজাগ করায় ফেলায় যে টুপি তো আসতে আসতে দরকার নেই, নিয়োগ করে ফেলো। তো যেটা বলতেছিলাম যে ওলি আল্লাহ হাজি মুর্শিদ হইল এই জিনিস, যিনি আমার মানুষ পড়তে দেখা দিবেন, আমাকে জাগাবেন, আমাকে ইঙ্গিত ইশারা করবেন, তুমি কি করতেছো এটা, তোমাকে না বলছিলাম এটা বেয়াদবি, এই কথাগুলো তখন মনে হবে। আর ওই মনে হওয়ার কারণে আমরা তখন সেই কাজ থেকে বিরত থাকতে পারবো, রেক্টিফাই হতে পারবো। এই জন্য একজন ওলি আল্লাহ হাজি মুর্শিদ দরকার, যিনার আবেশ, অনুভূতি, ওনার ইন্ডাকশান এগুলো আমার কাছে আসবে, কারণ আমি ওনার সাথে ক্লাস করতেছি, কোরআন হাদিসের আলোচনা শুনে যাচ্ছি। একটা মোক্ষম শয়তান আমাকে ওই ইনজেক্ট করে দেয়। যেমন সকালবেলা হুজুর বলছেন কি যে শয়তান আপনার পা টিপতেছে, ঘুম পাড়ায় দিতেছে, মাত্র বাজে 4:20, 4:10, 5:20 আজান দেয়, এখনো বহুত সময়, আর একটু রেস্ট নাও, এই করো সেই করো। তখন এটা যদি আপনি বুঝতে পারেন, এই বুঝতে পারাটাই হইলো আপনার ঈমান তৈরি হচ্ছে, যে আপনি বুঝতে পারতেছেন শয়তান আপনার পা টিপতেছে, আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। এই বুঝতে পারলে সাথে সাথে খেয়াল করবেন যে আপনার ওলি আল্লাহ হাজি মুর্শিদ কী বলছেন, আপনাকে ধরফর করে উঠে দিতে হবে, আমি আল্লাহ যাক নাম পাওয়া হয়েছে, আমি যেন ব্যবস্থা করতে পারি। তো এই যে কার্যক্রমগুলো, এটার জন্য আমাদের ক্লাসে হাজিরা খাতা, হাজির হওয়া, নিজে বসা, ক্লাস শোনা, অনুধাবন করা, নিজে আমল করা, এগুলো ওলি আল্লাহ হাজি মুর্শিদের কাছেই সম্ভব, বাইরে কোথাও সম্ভব না। যেমন বাইরে ওয়াজ হচ্ছে, সে সুললিত কণ্ঠে ওয়াজ করতেছে, অডিয়েন্স তাকে কত ভালো জানতেছে সেই জন্য ওয়াজ করতেছে, অডিয়েন্সের কাছে ডেলিভারেশন কত সুন্দরভাবে দিতে পারতেছে সেটা যাচ্ছে, অঙ্গভঙ্গি করতেছে, গান সুর এইসব লয় প্রত্যয় দিয়ে তারা মানুষকে কনভিন্স করতেছে, তারা চেষ্টা করতেছে। আর ওলি আল্লাহ হাজি মুর্শিদ কি কাউকে কনভিন্স করেন, নিজে কনভিন্স হয়ে ওই কনভিকশনটা মানুষের কাছে ইন্ট্রোডিউস করার জন্য চেষ্টা করে, যে যারা আমার কাছে আছে এরা যেন কোরআন হাদিসের অনুভূতি, আবেশ, শিক্ষা দীক্ষা নিয়ে নিজের জীবনকে পরিচালিত করতে পারে, নিজের জীবনকে সুন্দর করতে পারে, সেই চেষ্টাটা করেন ওনারা কোনো অডিয়েন্স কি বললো, কোন মুরিদ কেমন ইয়া করলো, মনে নিল, দুঃখ পাইলো, ওগুলো ওনাদের কোনো সাবজেক্ট না। কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার ব্যাপারে কোনো কুণ্ঠা নাই, কোনো চিন্তা ভাবনা নাই, ডাইরেক্ট ওইটা দিয়ে দিচ্ছেন। তো আমরা সেইটা পাওয়ার জন্যই দরবারে আসি, দরবারে ক্লাস করি, দরবারে বসি। আর বাইরে যে কোটি কোটি লোক হচ্ছে, হাজার হাজার লোক হচ্ছে, তাদেরকে তারা বলে কি পার্টিসিপেটিং ওয়াজ করতেছি, আমরা পার্টিসিপেট করাইতেছি। অডিয়েন্স বলেন সুবহানাল্লাহ, বললো জোরে বলেন, এত আস্তে বলেন কেন, এইভাবে মানে ইমপ্রেস করতেছে ওদেরকে। এগুলো আবার সুদম কোথা থেকে কালেক্ট করে রাখে দেখাবার জন্য যে এরা কেমন করে। তো এই অবস্থা আমরা আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে এই কারণে যে আমরা সত্যিকার একজন ওলি আল্লাহ হাজি মুর্শিদ পেয়েছি, যিনি কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দেন। এবং আমাদের আরও চরম সৌভাগ্য এটা যে আমরা একটা মুহূর্ত ইনশাল্লাহ আমাদের সময় ব্যয় হয় নাই ওলি আল্লাহ হাজি মুর্শিদ ছাড়া। ওই ওলি আল্লাহ হাজি মুর্শিদের শিওরে বসে ওনার বর্তমান ওলি আল্লাহ হাজি মুর্শিদের কাছে আমরা শিষ্যত্ব নিলাম, বয়াত করলাম। আল্লাহর কাজ দয়া, আল্লাহর কাজ রহমত, কোনো ফিকুর ফোকর আমরা শয়তানকে দিই নাই ইনশাল্লাহ। এটা আমাদের একটা চরম বড় সৌভাগ্য। এবং দুইজন বাবা ছেলে দুইজন মিলে যদি আমাকে আখেরাতে জান্নাতের পথে নিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইন্ট্রোডিউস করে দেয়, তো এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে আমাদের। তা আমরা এই সৌভাগ্যটা অর্জন করার জন্য আমাদের একটা কর্তব্য আছে, সেটা হলো আমাদের টাইম মতো ক্লাসে আসা, হুজুরের নির্দেশগুলো সময় অনুযায়ীভাবে আমার উপরে ইমপ্লিমেন্ট করা। হুজুরও আমাকে একটা নির্দেশ দিলেন, আমি ইমপ্লিমেন্ট করলাম অন্যটা। এই ধরনের কার্যক্রম যেন আমার না হয়। আমি যেন হুজুরের শিক্ষা দীক্ষাগুলো আমার নিজের জীবনে ইন্ট্রোডিউস করে, নিজের জীবনে আমলে পরিবর্তিত করে দুনিয়া থেকে চলে যেতে পারি। এখন আমাদের কাছে দুনিয়া থেকে চলে যাওয়া তো সহজ হয়ে গেছে, কারণ আমাদের কতগুলো পীর ভাই চলে গেছে চোখের সামনে। 17 আর 18 মধ্যে একজনের নাম নাজিমুদ্দিন ভাই, তারপরে মধ্যে একজনের নাম, পরে আনোয়ার ভাইয়ের নাম। ওইখানে যে লিস্ট দেখলাম আজকে, ওইখানে লিস্টে দুইজনই চলে গেলেন। এভাবে করে সবাই আমরা চলে যাব, কিন্তু এই অনুধাবনটা আমাদের ছিল না এতদিন, কিন্তু এখন হচ্ছে। একজন একজন করে আমাদের পীর ভাইরা চলে যাচ্ছেন, আমরাও চলে যাব। চলে যাওয়ার আগে যেন আমরা সত্যিকার অর্থে ওলি আল্লাহ হাজি মুর্শিদের ভালোবাসা, প্রেম,
অর্জনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা এবং সর্বোপরি আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহ যেভাবে বলছেন মুসলমান হিসেবে কবরে আসো, আমরা যেন সেইভাবে কবরে যেতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাদিস ওস্তাদের খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি, এই দোয়া চাই। কোন শরীফটা দেন? ঠিক আছে, আজকে আমি থাক, আবার কালকে দিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ঠিক আছে আজকে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা হুজরাত আয়াত নম্বর 12। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদারগণ, ইজতানিবু, বিরত থাকো, কাসীরুম মিনাজ-জন্নি, অধিক ধারণা থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাজ-জন্নি ইসমুন, কারণ খারাপ ধারণাই মানুষের জন্য পাপ বা গুনাহ। দেখেন আল্লাহ কি করতে নিষেধ করেছেন? জন্নুন, ধারণা করতে নিষেধ করেছেন। তার মানে অকাট্য জ্ঞান না, কথা না, অধিক ধারণা করতে আল্লাহ মানা করেছেন। মানুষের মন এমন এক জিনিস, আপনি যদি মনের লাগাম টানতে না পারেন, এই মন অবাধ্য আচরণ করবে। যখন নামাজে দাঁড়াবেন, দেখবেন এবাদতের ভেতরে নামাজ, আপনার মন এবাদতের ভেতরে কেন্দ্রভূত হচ্ছে না, এই মন ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ মুমিনদেরকে নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনার নির্দেশ দিলেন। দেখেন নির্দেশটা কোথায়, নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনার নির্দেশ। এটা মুমিনের জন্য বড় একটা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে এমন একটা জিনিস শরীরের ভেতরে দিয়েছেন, ব্রেইন, মস্তিষ্ক। এই মস্তিষ্কর এত শক্তি, সে এত চিন্তা করতে পারে, মুহূর্তের মধ্যে চাইলে চাঁদের দেশে চলে যেতে পারে, মুহূর্তের মধ্যে সে চাইলে পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে। এই মন এত পাওয়ারফুল জিনিস। এটা আমরা বলি যে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। মনের গতি পরিমাপ করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ মুমিনদেরকে কঠোরভাবে একটা নির্দেশ দিচ্ছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। আচ্ছা, এই নির্দেশ কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনরা যেন মুমিনদের ব্যাপারে অধিক ধারণা থেকে সে যেন দূরে থাকে। আমরা এমন সময়ে পৃথিবীতে অবস্থান করছি, এই জগতে কোনো মানুষকে বিশ্বাস করাটা কঠিন কাজ, কঠিন কাজ। চোর যারা চুরি করে, এরা ভালো মানুষের বেশ ধরে ভেতরে ঢোকে, আপনি যদি তাকে ধরে ফেলেন, বলবে ও ভাই আমি ওই লোককে খুঁজতে আসছি, এরকম একটা লোকের নাম শুনছি, আমি তারে খুঁজতে আসছি। অথবা ভাই আমি একটু এই যে টয়লেট সারতে আসছি, ঠিক আছে, অথবা ভাই আমি একটু এই যে অজু করতে আসছি, কিন্তু সে আসলে চোর। এখন আপনি যদি এই ধারণাটা না করেন, তাহলে তো আপনি সতর্ক হতে পারবেন না। তাহলে সতর্কতা কিভাবে আসবে? আল্লাহ এখানে কোন ধারণার কথা নিষেধ করলেন? দেখুন, সতর্কতার কথা আল্লাহ এখানে নিষেধ করেন নাই, সতর্কতার কথা নিষেধ করেন নাই। ধারণা, ওয়ালাইকুম সালাম, ধারণা আপনি করেছেন, সেটা তখনই প্রমাণিত হবে সেই ধারণার বহিঃপ্রকাশ যদি আপনার ভেতর দিয়ে প্রকাশিত হয়। কি আপনি ধারণা করছেন, এই ধারণার ব্যাপারে, ধারণা নিয়ে আপনি কি করলেন? তার সাথে শত্রু ভাবাপন্ন ব্যবহার করলেন। আপনি ধারণা করে তাকে অ্যাভয়েড করলেন, ধারণা করে তার এই বিষয়টা আরেকজনের সাথে আপনি আলাপ করলেন যে ভাই ও মনে হয় এই কাজটা করছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমরা অনেকের ব্যাপারে অনেক কিছু ধারণা করতে পারি। অমুকে নেশা করে, অমুকে নামাজ পড়ে না, অমুকে এই আকামের সাথে জড়িত, অমুক চুরি করে, ঘুষ খায়, সুদ খায়। কি ধারণা তো বহুত কিছু আমাদের হতে পারে, কি মনে আসলে ওইটাকে তো ঠেকাইতে পারবেন না। তবে ধারণা করি আপনি অ্যাকশনে চলে গেলেন,
আপনি তার সাথে দূরত্ব বজায় রাখা শুরু করলেন। নিশ্চিত না হয়ে, মুমিনদের জন্য নির্দেশ হচ্ছে কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না। আপনি যখন অ্যাকশনে চলে যাবেন তার মানে আপনার ভেতরের ধারণাটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এখন বাইরের একটা লোকের ব্যাপারে আপনি এই ধারণা করতে পারেন, আমরা তো আমাদের নিজেদের ব্যাপারে ভালো ধারণা করতে পারি। নিজেদের ব্যাপারে ভালো ধারণা করতে পারি। একজনের চোখ লাল, এখন চোখ লাল আসছে সে, আমি ধারণা করলাম নিশ্চয়ই নেশা করে আসছে, নিশ্চয়ই নেশা করে আসছে। জামা ময়লা, চুরি করে আসছে। সব সময়, অর্থাৎ আল্লাহ এখানে মুমিনকে একটা বিষয়ে নির্দেশ দিয়েছেন, মুমিন যেন পজিটিভ থিঙ্কার হয় সব বিষয়ে। ভেতরে নেগেটিভ ধারণা আসতে পারে, কিন্তু মুখে সেটাকে প্রকাশ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। নিশ্চয়ই অনেক খারাপ ধারণা, অধিক খারাপ ধারণা, এটা মানুষের জন্য পাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওয়ালা তাজাসসু, ছিদ্রান্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না, ছিদ্রান্বেষণ করো না। ছিদ্রান্বেষণ মানে খুঁজে বাইর করা দোষ। আচ্ছা, তুমি এই লোক মনে হয় এই সমস্যা আছে, সিগারেট খায়, এ মনে হয় সিগারেট খায়। আপনার ধারণা হলো কেন সিগারেট খায়? মুখ কালো, ঠোঁট কালো, নিশ্চয়ই সিগারেট খায়। তাহলে এখন কি করতে হবে? এটা খুঁজে বের করতে হবে, তাহলে ও কি করে, আসলে ও সিগারেট খায় কিনা। হ্যাঁ, এখন আপনি পিছনে লেগে থাকলেন এবং এটাকে খুঁজে আপনি বের করলেন, ফ্যানটা চালান। অনেকের ব্যাপারে অনেক ধারণা হতে পারে ভেতরে, কি, কিন্তু আল্লাহর আশেক ও সালেক বৃন্দ মনে রাখবেন, আল্লাহ কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন কারো ব্যাপারে নেগেটিভ ধারণা করো না তোমরা। নিজের মনকে যিনি কন্ট্রোল করতে পারবেন এই বিষয়ে, তিনি তার অন্তরকে অবশ্যই পবিত্র করতে পারবেন। আল্লাহ তার অন্তরকে পবিত্র করে দিবেন। অন্তরকে পবিত্র করা কিন্তু এত সহজ না। আমাদের অন্তরগুলো কলুষিত হয় খারাপ ধারণা থেকে, অন্তরকে আচ্ছন্ন করে ফেলে আমাদের খারাপ ধারণা। ওয়ালা তাজাসসু, তোমরা ছিদ্রান্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের ব্যাপারে তোমরা গীবত করো না, গীবত করো না। দেখেন, আল্লাহর নবী, এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, জেনা করেছি। প্রথমে বললেন, আল্লাহ নবী মুখ ফিরায় নিলেন একবার, দ্বিতীয়বার আবারও বললেন, মুখ ফিরায় নিলেন, তৃতীয়বার বললেন, মুখ ফিরায় নিলেন, চতুর্থবার আল্লাহ নবী বললেন, ব্যভিচারের অর্থ কি তুমি জানো? তুমি জানো কি না? বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, ব্যভিচারের অর্থ আমি জানি, জানি, আমি জেনে শুনেই ব্যভিচার করেছি। আল্লাহ নবী আবার উদাহরণ দিলেন, এই হাদিসে উদাহরণ দিলেন যে তার মানে কি, সুরমার কাঠি যেমন সুরমা দানির ভেতরে ঢুকে, তুমি কি ওইভাবে কারোর ভেতরে প্রবেশ করেছো? এই অর্থে তুমি ব্যভিচার বলছো? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এই অর্থেই আমি ব্যভিচার করেছি। এরপর বললেন, তাহলে তুমি কি চাও?
কি চাও? সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ নবী তখন তাকে রজম করার নির্দেশ দিলেন। পাথর মেরে যে হত্যা করা হয় সেই নির্দেশ আল্লাহ নবী দিলেন তার ব্যাপারে। হত্যাকাণ্ড, তার শাস্তি প্রয়োগ করা হলো তার উপর। এরপর যাচ্ছেন, তা আল্লাহ নবী শুনলেন যে কিছু কিছু লোক তার ব্যাপারে বলাবলি করছে। দুইজন সাহাবী বলাবলি করছে যে আল্লাহ তো তার দোষ ঢেকেই রেখেছিল, কিন্তু সে নিজে গায়ে পড়ে তার নিজের উপরে সে দোষ নিল। আল্লাহ নবী শুনলেন তাদের কথা, কিছু বললেন না। একটু পরে দেখতে পেলেন একটা মরা গাধা পড়ে আছে মরুভূমির ভেতরে। আমরা যেমন দেখাইছি আপনাদেরকে, উট পড়ে আছে, এরকম মরা গাধা পড়ে আছে। এই গাধা দেখে আল্লাহ নবী ওই দুই সাহাবীকে ডাকলেন, বললেন তোমরা এই গাধার গোস্ত খাও, এই গাধার গোস্ত খাও। দুইজন বলল, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, তো মরা গাধার গোস্ত আমরা কিভাবে খাবো? আল্লাহ নবী বললেন, তোমরা যে একটু আগে গীবত করেছিলে, এই গীবত এর চাইতে নিকৃষ্ট। তোমরা গীবত করতে পারো, অথচ মরা গাধার গোস্ত তোমরা খেতে পারবা না, এটা কেমন কথা? সাহাবীরা আল্লাহ নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যার ব্যাপারে আমরা কোনো দোষ ত্রুটি বর্ণনা করছি, ওই দোষ ত্রুটি যদি তার ভেতরে থেকেই থাকে, তাহলে কি আমরা বলবো না? আল্লাহ নবী বললেন, তার অনুপস্থিতিতে বলতে পারবো না, তার উপস্থিতিতে বলতে হবে। কারো ভেতরে যদি কোনো দোষ ত্রুটি থাকে, তার উপস্থিতিতে তাকে বলতে হবে সেই দোষ ত্রুটির কথা। আর যদি অনুপস্থিতিতে এমন দোষ বর্ণনা করা হয় যা তার মধ্যে নাই, তাহলে সেটা হবে তার জন্য বহতান তথা মিথ্যা আরোপ, মিথ্যা অপবাদ দেওয়া, অপবাদ। দেখেন, ইসলামে বিয়ের সাক্ষী কয়টা? সাক্ষী কয়টা? দুইজন সাক্ষী। চাঁদ দেখার সাক্ষী একজন হলেও চলে, বিয়ার সাক্ষী দুইজন, কিন্তু জেনার সাক্ষী চারজন। হ্যাঁ, জেনার সাক্ষী চারজন আল্লাহওয়ালা লোক সাক্ষী দিতে হবে যে না, এই ব্যক্তিকে আমি জেনা করতে দেখছি। সাক্ষী নাই, আপনি তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, সাক্ষী নাই, অভিযোগ দিয়েছেন, তার মানে আপনার অভিযোগ মিথ্যা অভিযোগ হিসাবে প্রমাণিত হয়েছে। আপনি সাক্ষী আনতে পারেন নাই, সাক্ষী আনতে পারেন নাই মানে মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগ কারো ব্যাপারে যদি আপনি করেন, মিথ্যা অপবাদ যদি প্রমাণিত হয়, দেখেন অভিযোগ না, শুধু অপবাদ প্রমাণিত হয়েছে যে আপনি কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন, তখন আপনার শাস্তি হবে ইসলামের দৃষ্টিতে 80টা বেত্রাঘাত। সূরা নূরে আল্লাহ শাস্তি বর্ণনা করছেন। কাজেই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বুঝে শুনে করতে হয়, বুঝে শুনে করতে হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ার আগে আপনি অন্তরে তার ব্যাপারে এই ধারণা কখনোই আনবেন না যে তিনি এই কাজের সাথে জড়িত। আল্লাহর আশেক ও সালিক বৃন্দ, আমাদের মধ্যে এই ট্র্যাডিশন আছে, গ্রামে গঞ্জে আমাদের ভেতরে সব জায়গায় এই ট্র্যাডিশন আছে। আমরা মানুষের সম্পর্কে অধিক খারাপ ধারণা করি, খারাপ অপবাদ আমরা তাদেরকে দেই। এতে যে বিষয়গুলো হয়, আমাদের ঈমান আমরা নিজেরা নিজ হাতে নষ্ট করি। গীবত তো আমাদের ভেতরে একটা, মানে আমরা যেমন চানাচুর খাই, মুড়ি মুরকি খাই, চা খাই প্রতিদিন, এরকম হয়েছে গীবত। চা খাইতে বসলে আমরা চায়ের চুমুক যতবার দেই, তার চাইতে আমরা বেশি গীবত করি। আমরা গীবত করি।
একবেলা না খেয়ে থাকতে পারি, গীবত ছাড়া আমরা থাকতে পারি না। ছেলেপেলেদের যে স্কুলে যে গার্জিয়ানরা ছেলেপেলেদের কি স্কুলে দেয়, স্কুলে দেওয়ার পর গার্জিয়ানরা একসাথে বসে তারা গল্প করে, গসিপিং করে। এই গল্পগুলো যদি রেকর্ড করে শোনানো যাইতো আপনাদেরকে, তাইলে বুঝতে পারতেন যে পৃথিবীটা কিভাবে গীবতে ভরে গেছে, কিভাবে গীবতে ভরে গেছে। কাজেই অপর মুমিন ভাইয়ের ব্যাপারে সবসময় পজিটিভ ধারণা করার চিন্তা করবেন। আমরা নিকৃষ্ট ধারণা করি, একটা মানুষ যা না তার চাইতে অধিক ধারণা আমরা করে থাকি এবং অধিক সেই ব্যাপারে অপবাদ আমরা তাকে দিয়ে থাকি। শত শত প্রমাণ এগুলো আমাদের মধ্যে রয়েছে। আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতা, তুমি কি পছন্দ করো যে তুমি তোমার অপর ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস, মৃত ভাইয়ের গোস্ত তুমি খাইতে, এটাকে তুমি পছন্দ করো? যদি তুমি এটাকে অপছন্দ করো, ফাকারিহতুমুহু, তাহলে তোমরা এটাকে তোমরা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং তিনি অতি দয়ালু। ছেলেদের ব্যাপারে অপবাদ, গীবত এক ধরনের জিনিস। মনে রাখবেন এই অপবাদের ক্ষেত্রে সবচাইতে ডেঞ্জারাস হলো আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি। আপনি আপনার বন্ধুর ব্যাপারে একটা অভিযোগ করলেন, এই বললেন সেই বললেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যারা সৎ সাদী নারী, এই নারীর ব্যাপারে কেউ যদি কোনো অভিযোগ করে, এটা কিন্তু কোরআনে খুব সিরিয়াস অ্যাকশন হিসাবে নিয়েছে। সূরা নূরের ভেতরে যে কেউ যদি কোনো মেয়ের ব্যাপারে, যেই মেয়েটা সমাজে সৎ সাদী নারী হিসাবে পরিচিত, এরকম একটা মেয়ের ব্যাপারে আপনি অভিযোগ আনলেন, আপনাকে যেটা করতে হবে সে অভিযোগ প্রমাণ করতে হবে। তার মানে বোঝা গেল নারী ঘটিত অভিযোগ, ইসলামে নারী ঘটিত অভিযোগ খুব মারাত্মক একটা অ্যাকশনের ব্যাপার। এটা ছেলে মানুষের ব্যাপারে সে ওই চুরি করে, সিগারেট খায়, বিড়ি খায়, এই খায়, সেই খায়, হ্যান খায়, ত্যান খায়, এগুলো এক ধরনের অভিযোগ, এগুলো গীবত বা গীবতের পর্যায়ে পড়ছে। কিন্তু আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, নারীদের ব্যাপারে যদি কেউ অভিযোগ আনে বা নারী ঘটিত ব্যাপারে যদি অভিযোগ নিয়ে আসে, সুম্মা লাম ইয়াতু, এরপর সে কি করলো, 4 জন সাক্ষী আনতে পারলো না তার অভিযোগের পক্ষে, তখন খুব সিরিয়াস অ্যাকশন নিতে হবে। ওইটা ফৌজদারি অ্যাকশনে চলে যাবে তখন ইসলামে, এবং ওই অ্যাকশনের শাস্তি হচ্ছে তাকে 80টা বেত্রাঘাত। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান আদমান আলী মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে তার মুখ হেফাজত দিবে, মুখকে জিম্মা রাখবে এবং লজ্জা স্থানকে জিম্মা রাখবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। আমি তার ব্যাপারে জান্নাতের জিম্মাদার হব। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ঠাট্টা বিদ্রুপের ছলে আমরা গীবত করি। হাদিসে কুদসিতে এসেছে, কাল কিয়ামতের ময়দানে কিছু লোক তাদের আমলনামা খুলবে, দেখবে যে আমলনামায় আমল নাই।
আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়া থাকতে তো আমল করেছিলাম, এখনই আমল নামাগুলো ফাঁকা হয়ে গেল কেন? আল্লাহ বলবেন, বান্দা তুমি যেমনভাবে এবাদত বন্দেগী করেছো তার সাথে সাথে গীবতও করেছো, তোমার গীবত তোমার সৎ আমলকে ধ্বংস করে ফেলছে। কত মারাত্মক ব্যাপার বুঝছেন? আমরা যত এবাদত বন্দেগী করি তার সাথে সাথে যত গীবত করি, এই গীবতের সাথে সাথে কি হয়? এবাদত বন্দেগীগুলো ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে মানুষে মানুষে যত কোলাহল, মারামারি, ফাসাদ, যখন আল্লাহ মানব সৃষ্টির কথা ফেরেশতাদেরকে জানালো, মানব সৃষ্টির কথা ফেরেশতাদেরকে জানালো, আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ, বললো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে চাই। আল্লাহ কি বললেন? ফেরেশতারা কি বলল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন সৃষ্টি পৃথিবীতে করতে চান যারা কি করবে? এখানে ফিতনা ফাসাদ তৈরি করবে এবং একে অপরের রক্তকে ঝরাবে, এমন সৃষ্টি আপনি সৃষ্টি করতে চান? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ তাহলিল করছি, আমরা আপনার ইবাদত বন্দেগী করছি। আল্লাহ স্রেফ উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে বোঝা গেল ফাসাদ তৈরি করা, পৃথিবীতে ফাসাদ তৈরি করা, মারামারি তৈরি করা, গন্ডগোল তৈরি করা মানুষে মানুষে, এটা আল্লাহ অত্যন্ত নিকৃষ্ট চোখে দেখেন মানুষের। আর এই মানুষে মানুষে ফাসাদ, মারামারি, এর বড় একটা কারণ হচ্ছে গীবত। আমরা সাধারণ মানুষের কথা কি বলবো, শিক্ষিত মানুষ, অফিস আদালত সব জায়গায় দেখেন লেগেই আছে, একজনের পিছে আরেকজন, একজনের পিছে আরেকজন। আপনারই কলিগ, সামনে মধু মাখা প্রশংসা, আপনি নাই, আপনার গীবত শুরু। কেন? কি মনে করছেন আপনি যে আপনি তার নামে গীবত করে আপনি মান সম্মান তার খোয়াই দিচ্ছেন? সম্ভব এই পৃথিবীতে কি কেউ কারো মান সম্মান খোয়াইতে পারে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহই কাউকে সম্মানিত করতে পারেন, কাউকে অপমানিত করতে পারেন। কি অর্থহীন কাজ এগুলো যারা আমরা করছি এগুলো। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা কি পছন্দ করো যে তোমাদের কোনো মৃত ভাইয়ের মাংস তোমরা খেতে পছন্দ করো? যদি পছন্দ না করো, ফাকারিহতুমুহু, এটাকে তোমরা ঘৃণা করো, এটাকে তোমরা ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়ালু। এরপরের আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। দেখেন পবিত্র কোরআনে আল্লাহ অ্যাড্রেস করেছেন মানুষকে। যেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেখানে কাদেরকে ডেকেছেন? ঈমানদারদেরকে।
আবার কোনো কোনো জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, পুরো বিশ্ব মানব সম্প্রদায়কে আল্লাহ ডেকেছেন এই মেসেজ সবার জন্য। প্রথম আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বিতীয় আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ এই দুই জাতিতে সৃষ্টি করেছি। মৌলানা জালালউদ্দিন রুমি একটা সুন্দর থিওরি দিয়েছেন। থিওরিটা হলো মানুষের যে পরিচয়গুলো আছে, যেমন আমাদের সবার কি এক একটা নাম আছে না? মহিউদ্দিন আহমেদ, নবী, গোলাম রব্বানী নাম। উপরে কারা আছে? হ্যাঁ, উপরে না, বোনরা আছে, পীর বোনরা, উপরে পীর বোনরা আছে না? ওখানেও নাম আছে। সবার নামগুলো যদি তুলে দেন তাহলে কি হবে? কি পরিচয় থাকবে তখন? মানুষ। আরেকটা পরিচয় থাকবে, শুধু জেন্ডার পরিচয় থাকতেছে। তখন নাম উঠাই দিলে তখন শুধু জেন্ডারের পরিচয়টা আলাদা থাকতেছে, কি নারী পুরুষ থাকতেছে। জেন্ডারের পরিচয়টা যখন তুলে দিবেন তখন সবাই আত্মা, আত্মার কোনো জেন্ডার নাই, অর্থাৎ মানব তখন মানব আত্মায় পরিণত হবে সব, ওই পরিচয় তুলে দিলে। ইন্না খলাকনাকুম যাকারিন আও উনসা, তোমাদের কাউকে আমি নারী করে সৃষ্টি করেছি, কাউকে আমি পুরুষ করে সৃষ্টি করেছি। এটা না থাকলে তখন কিন্তু সবাই মানুষ। ওয়াজআলনা শুউবাও ওয়া কাবাইলা, ওয়াজআলনা আমি বানিয়েছি, শুউবান আমি সৃষ্টি করেছি। শুউব মানে কৃষ্টি কালচার, আমি কিছু কৃষ্টি কালচার বানিয়েছি। ওয়া কাবাইলা, কাবিলা শব্দের অর্থ গোত্র, আমি কিছু গোত্রেও বিভক্ত করেছি, আবার আমি প্রত্যেক গোত্রকে কিছু কৃষ্টি কালচার দিয়েছি। আমরা কি করি? বাংলায় কথা বলি। আমরা বাংলায় কথা বলি, খাবার কি খাই? ভাত খাই। আমরা ভাত খাই। আরব দেশের মানুষ রুটি খায়, ভাতও খায়, খেজুর খায়, কি ভাত খায়, রুটি খায়, খেজুর খায়। পাকিস্তানিরা বেশি রুটি খায়, বাংলাদেশিরা বেশি গরু খায়, পাকিস্তানিরা বেশি ছাগল খায়। পাকিস্তানিরা কিন্তু ছাগল খায়। পুরো সাবকন্টিনেন্টের মধ্যে গরু সবচেয়ে বেশি খায় বাংলাদেশের মানুষ, কারণ ইন্ডিয়ার মানুষ গরু খায় না, ওরা গরু অ্যাভয়েড করে। পাকিস্তানের মানুষ ছাগল বেশি খায়, ইন্ডিয়ায় পাঠা চলে, পাঠা খায়। আচ্ছা, এইভাবে আমরা বাংলায় কথা বলি, কি বাংলায় আমরা কথা বলি। এটা কি আমাদের শুউব জাতি হিসাবে আমরা কি বাংলাদেশি জাতি। এটা সৃষ্টি করছেন কে? আল্লাহ সৃষ্টি করছে। দেখেন, এটা কিন্তু একটা মারাত্মক কথা। আল্লাহ বলেছেন আমি পৃথিবীর মানুষকে নারী পুরুষে সৃষ্টি করেছি, আর এই পৃথিবীর মানুষগুলোকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, প্রত্যেক গোত্রকে তাদের কিছু কৃষ্টি কালচার দিয়েছি। তার মানে কি বুঝলেন? হ্যাঁ না, তার মানে পৃথিবীতে কোনো জাতির কোনো কৃষ্টি কালচার, আমি আসতেছি সেই কৃষ্টি কালচারে, পৃথিবীতে কোনো জাতির যে কৃষ্টি, যে কালচার ইসলামী শরীয়তকে
লঙ্ঘন করছে না, সেই কালচারে সেই কৃষ্টি পালন করতে কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। যেমন ইরানিরা নওরোজ পালন করে, ইরানিরা নওরোজ পালন করে, এবং সেই নওরোজ আমাদের এই ভারতীয় উপমহাদেশেও এই নওরোজ প্রচলিত হয়। ইরানিরা নওরোজে কি করত? প্রি ইসলামিক যুগে তাদের নওরোজের আলাদা কিছু বিষয় ছিল, বিভিন্ন কিছু বিষয় ছিল। পোস্ট ইসলামিক যুগে তারা এই নওরোজকে কেন্দ্র করে হাফত সিন বানাইতো। হাফত সিন হচ্ছে যখন বছর শুরু হচ্ছে, বছর শুরুর সময় তারা একটা সুফরে সাজায়। সুফরে মানে হচ্ছে একটা ওই যেটার উপরে খায় আর কি, কার্পেটের মতো একটা সুফরে সাজায়। এই সুফরের মধ্যে হাফত সিন শব্দের অর্থ হলো 7টা সিন। 7টা সিন, এই সিনের মধ্যে 7টা সিনের মধ্যে সির একটা, সির মানে হচ্ছে রসুন, সিব আপেল, সাবজে মানে হচ্ছে সবজি, সুমাক ওইটা এক ধরনের আর কি ওদের তৃণ, সুমাক, সামানু, হ্যাঁ, এইরকম 7 ধরনের, যার শুরু হয়েছে সিন দিয়ে, এইরকম 7টা জিনিস থাকে এটার মধ্যে। হ্যাঁ, এর সাথে মাঝখানে কোরআন থাকে, ডিম থাকে, ডিম, কতগুলো ডিম সুন্দর করে আর্ট করে ডিম রেখে দেয়। সেক্কে, ওইটার মধ্যে পয়সা থাকে, ওইটাও সিনের মধ্যে পয়সা থাকে। পানির মধ্যে মাছ রাখে। এইভাবে একটা সুফরে সাজায়। যখন নতুন বছর শুরু হয় তারা সবাই মিলে দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার, ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার, ইয়া মুহাব্বিলাল হাল ওয়াল আহওয়াল, হাওয়াল হালানা ইলা আহসানিল হাল। এইভাবে দোয়া করে তারা শুরু করে। এখন মুসলমানরা যখন পারস্য জয় করলো খলিফা ওমরের সময়, সাহাবীরা গিয়েছেন ওখানে ইরানে গিয়ে যখন ইরান দখল করলেন, বসবাস করতে শুরু করলেন, ইরানি জনগণ জিজ্ঞাসা করলো আল্লাহ নবীর সাহাবীদেরকে, আচ্ছা আমরা যে এই নওরোজ করি, আমাদের এই কালচার, এটা পালন করলে কোনো সমস্যা আছে কিনা? সাহাবীরা পারমিট করেছিলেন, না কোনো সমস্যা নেই, তোমরা পালন করতে পারো। আজকের আলেমদের কি এই উদার দৃষ্টিভঙ্গি আছে? বলেন। ইসলামটা কিন্তু এমনিয়াতে স্প্রেড করে নাই, ইসলাম স্প্রেড করার পেছনে যথেষ্ট কারণ ছিল। খোদা, আমরা খোদা শব্দটা বলি না, ইরানিরা বহু আগে থেকেই খোদা বলতো। যে সাহাবীরা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেছে ইরানি জনগণ, আচ্ছা আমরা যদি আল্লাহর পরিবর্তে খোদা বলি সমস্যা আছে কিনা? সাহাবীরা পারমিট করেছিলেন, সমস্যা নাই, বলতে পারো, কোনো সমস্যা নেই। কারণ তাদের দৃষ্টিভঙ্গি ছিল এতটা উদার। কোরআনে বলা আছে সালাত, ইরানিরা বলতো নামাজ মানে প্রার্থনা, অনেক আগে থেকেই ছিল এটা নামাজ কি। এখন তারা জিজ্ঞাসা করছে, যারা মুসলিম ইসলামের দাওয়াত নিয়ে তারা ওখানে যারা গিয়েছে, তারা জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমরা যদি নামাজ শব্দটা বলি সালাতের জায়গায়, সালাতের পরিবর্তে প্রবলেম আছে কি না? কি সাহাবীরা পারমিট করেছেন, না প্রবলেম নাই, বলতে পারো। কেন? কারণ আল্লাহই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা। এটা তো শুউব আল্লাহই দিয়েছে। কেন? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে আলাদাভাবে চিহ্নিত করতে পারো। কি যেন চিহ্নিত করতে পারো। এখন কেউ যদি ভাবাবেগে ভাবেন বাংলায় কথা বলার চাইতে আমি যদি বাসায় আরবি কথা বলি তাহলে মনে হয় সওয়াব বেশি হবে। বাংলা তো এটা জাবনের ভাষা। কি বাংলায় কোরআন অনুবাদ প্রথম দিকে সম্ভব হয়নি,
শুধুমাত্র মৌলানাদের ফতোয়ার জন্য বলেছে বাংলা ভাষায় কোরআনকে অনুবাদ করা যাবে না, এই ফতোয়া দিয়েছে আলেমেরা। কারণ বাংলা হচ্ছে কাফেরের ভাষা, এটাতে কোরআন অনুবাদ করলে কোরআনের অবমাননা হবে। কি সাহস পায় নেই কোরআন অনুবাদ করতে? কেন? মানুষের দৃষ্টিভঙ্গি এরকম ছিল তখন, এটা বাস্তবতা। উদার করতে পারিনি আমরা দৃষ্টিভঙ্গি। কাজেই মনে রাখবেন, আমাদের যে সমস্ত কৃষ্টি কালচার কি ইসলামের রীতিনীতিকে লঙ্ঘন করছে না, সেটা পালন করতে কোনো বাধা নাই। আপনার ফতোয়ার কারণে প্রবলেমটা কোথায় হয়েছে আপনি বুঝেন? নওরোজ আমাদের এখানে ইন্ট্রোডিউস করেছে কারা? ইরানিরা। কিভাবে করেছে? সম্রাট হুমায়ুনের ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশে এসেছিল হুমায়ুন। বাংলাদেশে এসে এই বাংলাদেশের যে পরিবেশ, এটা তো পৃথিবীর আশেপাশে কোথাও নাই। আপনি ইন্ডিয়া গেলে এই বাংলা, বিহার, উড়িষ্যা পার হলেই দেখবেন যে সব মানে শুকনা খটখটে। বাংলা অঞ্চলে এসে এই সবুজ গাছপালা দেখে বাবর আর কি এই বাংলার রসে মজে গেছিল। আর ওইদিকে দিল্লিতে শের খান সুরি তার রাজত্ব দখল করে ফেলছে। হুমায়ুন কি করলো? পালায়ে ইরান চলে গেল। এইদিকে শের খান সুরি মারা গেল। শের খান সুরি মারা যাওয়ার পর ইরানের যে বাদশাহ ছিল তখন, তার নাম ছিল শাহ তামাসাব। শাহ তামাসাব বললেন, আমি তোমাকে সৈন্য দিয়ে সাহায্য করব, তুমি তোমার রাজত্ব পুনর্দখল করো, তবে শর্ত আছে একটা। এই শর্ত হলো শিয়া মাযহাব এবং ইরানি কালচার তোমাকে ভারতবর্ষে প্রচার করতে হবে। শর্ত একটা। এই শর্তের উপরে সম্রাট হুমায়ুন সৈন্যবাহিনী নিয়ে এই ভারতবর্ষ পুনর্দখল করেন এবং এই ভারতবর্ষে যত ইমামবাড়া চিনেন কিনা? ইমামবাড়াটা কি বলেন তো? হোয়াট ইজ ইমামবাড়া? কি ইমামবাড়াটা কি? এটা কেউ জানেন কিনা? হ্যাঁ, ইমাম হোসাইনের কাল্পনিক মাজার ইমামবাড়া। এই ভারতবর্ষে যত ইমামবাড়া নির্মিত হয়েছে, এই সব নির্মিত হয়েছে ইয়ার সময়, মোগল সম্রাটদের আমলে। এর আগে ছিল না। হ্যাঁ, এখানে পুরো ভারতবর্ষে যা হয়েছে তারপর থেকে এগুলো, আগে ছিল না একটা। তো এখানে এই নওরোজ কালচার, নববর্ষ উদযাপন, এই কালচার ইন্ট্রোডিউস করেছে হচ্ছে মোগল বাদশারা। এখন আমরা না জেনে শুরুতেই বলেছি নওরোজ পালন করা এটা কাফেরদের কাজ। দুঃখের বিষয় হচ্ছে আজকে বাংলাদেশে নওরোজ পালিত হচ্ছে, নববর্ষ পালিত হচ্ছে এবং ইউনেস্কো এই নববর্ষের যে মঙ্গল শোভাযাত্রা, এটাকে হেরিটেজ ঘোষণা করছে। হেরিটেজ ঘোষণা করছে, যেটার মধ্যে হিন্দুদের যে দেবদেবী, এই দেবদেবীদের মূর্তি নিয়ে যে মঙ্গল শোভাযাত্রা পরিচালিত, এটা আজকে হেরিটেজ। অথচ এই যে মুসলমানদের যে নওরোজ কালচার, এই হাফ সিন, এগুলো আমাদের হেরিটেজ থেকে চলে গেছে, শেষ। কালচার ধ্বংস করে দিছে। সামনে আসবে 31st। কি 31st মানে কি বলেন? হজরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন। ঈসা আলাইহিস সালামকে আমাদের নবী, হজরত ঈসাকে আমাদের নবী। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর তারা বড়দিন পালন করে ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে। এক বাদশার তাদের কিছু তর্ক বিতর্কের কারণে এই ঈসাই সাল 8 পিস করার কারণে বছর পরিবর্তন হয় তার 6 দিন পরে।
তার 6 দিন পরে হয়, কিন্তু এই বর্ষটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। আমাদের বাংলাদেশি সমাজে যারা বসবাস করেন তারা মনে করেন যে এই 31 হচ্ছে খ্রিস্টানদের কালচার, কাজেই ওই দিন প্যান্ট শার্ট পরে, হ্যাঁ, গান বাজনা করে, ইংরেজি সাল। কি বাংলাদেশে কত অকারেন্স ঘটেছে এই 31কে কেন্দ্র করে, এখন তো এই জন্য রাস্তায় রাস্তায় পুলিশ পাহারা দিতে হয়, অথচ নবীর জন্মদিন। নবীর জন্মদিন কেন এটা হয়েছে আমরা ইন্ট্রোডিউস করতে পারি নাই, কারণ কৃষ্টি কালচার আমরা আলেমরা মনে করেছি চোখ বন্ধ করে এটা হারাম, এটা হারাম। নতুন নতুন ফতোয়া, দিন দিন নতুন নতুন ফতোয়া বের করতেছি। শবে বরাতের হালুয়ার গোস্ত রুটির বিরুদ্ধে কত ফতোয়া আছে, মিলাদের তবারকের বিরুদ্ধে কত ফতোয়া আমরা বের করছি। কি যার ফলে কি হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা এখন মসজিদে মিষ্টি পায় না, হালুয়া রুটি বন্ধ, দৌড়ায় এরা কোথায় যায়, পূজা দেখতে যায়, আর পূজার ওই লাড়ু আর কি সিন্নির দিকে এখন ঝুঁকছে। কেন ঝুঁকবে না? আপনি তো বন্ধ করে দিচ্ছেন। কারণ কালচার কাবায়েলা ওয়া শুউবান, এটার মর্ম আপনি বুঝতে পারেন নাই। এটার মর্ম আপনি বুঝতে পারেন তাই। তৃতীয়ত আত্মধর্ম তথা আভ্যন্তরীণ যে তাকওয়া আর পরহেজগারিতা, এর বাহিরে আমরা পোশাকি তাকওয়া কি আচার ধর্মের উপরে আমরা বেশি জোর দিয়েছি। কি আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি যার তাকওয়া এবং পরহেজগারিতা বেশি। চোখ খুলেন, চোখ খুলেন, আপনারা সবাই চোখ খুলেন, তাকায় থাকেন। আল্লাহর কাছে কার গ্রহণযোগ্যতা বেশি? আচ্ছা, আল্লাহ নবী লম্বা কাপড় পরতেন, কোনো সন্দেহ আছে? এটা সুন্নত। মাথায় টুপি দিতেন, সুন্নত। দাড়ি রেখেছিলেন, সুন্নত। এই সুন্নতগুলো তো আমরা খুব ভালো বুঝি। আল্লাহ নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, এটা কি নবীর সুন্নত না? এটা কতটুকু পালন করতে পারছেন? কি নবী সদা সত্য কথা বলতেন, কতটুকু এটাকে পালন করতে পারছেন? নবী সব সময় ইনসাফ করতেন, কি কতটুকু পালন করতে পারছেন? কি কি নবী নির্দেশ দিয়েছেন, আল্লাহ কোরআনের আনতু আব্দুল আমানাতা ইলা আলিয়া, কি আমানত আহলের কাছে পৌঁছায় দিতে হবে, এটা কতটুকু পালন করছেন? কি লোভকে দমন করতে হবে, কতটুকু পালন করেছেন? তার মানে কি নবীর আত্মধর্মের ভেতরে আপনি মোটেও ঢুকতে পারেননি। আমাদের যে প্র্যাকটিস বলে দেয় যে আমাদের যে প্র্যাকটিস আত্মধর্মের চাইতে আচার ধর্মের প্র্যাকটিস আমাদের বেশি হয়েছে। এজন্য বাইরে দিয়ে আমাদের যাই থাক, ভেতরে মারাত্মক অবস্থা, কঠিন অবস্থা আমাদের। আমার কথাটা বুঝাইতে পারছি কিনা আমি? এই জন্য দেখা যাচ্ছে সরকারি অফিসের চেয়ারে বসে আছেন হাজী সাহেব, সরকারি অফিসের চেয়ারে হাজী সাহেব বসে আছেন, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, মুখে দাড়ি। আপনি তার কাছে কাজ নিয়ে গেছেন, তার কাছে কাজ নিয়ে গেছেন, ফাইল ছুটে না,
এখন ফাইল ছুটানোর জন্য উনি ড্রয়ার খুলে দিছে, ড্রয়ার খুলে দিছে, টাকা হাতে নিবে না ড্রয়ারে, হ্যাঁ উজু করে আছে, উজু অবস্থায় আছে, এখন তো হাতে নেওয়া যাবে না, ড্রয়ার খুলে দিছে, আপনি ড্রয়ারে দেন টাকা। কি আব্বা মনে আছে একবার ওই টঙ্গির ওইদিকে কোথায় থাকলে বাজার করতো, হ্যাঁ বাজার করতো, হাজি সাহেব দোকানে মাল বিক্রি করতেছে, এক লোক একটা সিগারেট কিনতে আসছে, সুন্দর প্যাকেট খুলে সিগারেট দিচ্ছে, আব্বা ধরে পড়ছে। কি করতেছেন আপনি? সুন্দর লেবাস ধারণ করছেন, আবার সিগারেট বিক্রি করতেছেন, না বিক্রি করলে তো কাস্টমার আসবে না। ইমানি এত দুর্বলতা থাকলে কি সংসেজে বসছেন কেন? সাধু সেজে বসছেন আপনি, ঘটনা কি? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো তাকওয়া কি? একটা উত্তর আল্লাহ নবীর, আর তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এই জায়গার বিষয়। কি এটা ওই বাইরের কোনো বিষয় না, আর তাকওয়া হা হুনা, এটা আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবীর কথা হচ্ছে তাকওয়া হলো এই জায়গার বিষয়, অন্তরের বিষয়। কি আর তাকওয়া হা হুনা, এখানে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত তারাই যারা তাকওয়া এবং পরহেজগারিতার পথকে অবলম্বন করে। হয়তো দুনিয়ায় সে খুব সাধারণ মানুষ, দুনিয়ায় সে সাধারণ মানুষ, দুনিয়ায় সে অবহেলিত মানুষ, দুনিয়ায় সে নিগৃহীত মানুষ, কিন্তু এমন বহু মানুষ আছেন যারা আল্লাহর কাছে অনেক সম্মানিত। কোরআনের এই আয়াত আল্লাহ এটাই বলছেন। ওয়াজআলনা কাবাইলা ওয়া শুউবান লিতাআরাফু, চেঙ্গিস খান বুখারা দখল করছে, বুখারা দখল করছে, এখন সে বুখারার নগরীতে প্রবেশ করবে। দূর থেকে দেখতেছে বুখারার দুই পাশে, দরজার দুই পাশে কিছু লোক দাঁড়ায় আছে সারি সারি, তাদের মাথার উপর গামলার মতো কি জানি, গামলা সবার মাথার উপরে, তার বুঝে নাকি, দূর থেকে মনে করতেছে গামলা। তার সেনাপতিকে জিজ্ঞাসা করছে এরা কারা এখানে দাঁড়ায় আছে? তো বললো এরা হচ্ছে মোহাম্মদ শাহের যে পরামর্শদাতা, যে আলেম, এরা মোহাম্মদ শাহকে যারা পরামর্শ দিত, এই আলেমরা দুই পাশে দাঁড়ায় আছে। এদের মাথার উপরে এগুলো কি? বলে এগুলো পাগড়ি, যে যত বড় আলেম তার মাথায় তত বড় পাগড়ি। চেঙ্গিস খান বললেন তাই? তো এরা দাঁড়ায় আছে কেন? বলে আপনাকে অভিবাদন জানানোর জন্য দাঁড়ায় আছে। চেঙ্গিস খান বলল এরা একদিন আগেই মোহাম্মদ শাহের পরামর্শদাতা ছিল, অর্থাৎ মোহাম্মদ শাহকে পরামর্শ দিছে এরা, আর এদের পরামর্শ শুনে মোহাম্মদ শাহের আজকে এই করুণ পরিণতি। আর এরা দাঁড়ায় আছে আমাকে অভিবাদনের জন্য, তার মানে আমি যদি যাই তো এরা ওই তেলবাজি আর ইয়া করে আমার পরামর্শদাতা হবে, তার মানে আমার পরিণতি হবে এই মোহাম্মদ শাহের মতো। সেনাপতিকে নির্দেশ দিলেন আমি শহরে ঢোকার আগে এই গামলা যতগুলো আছে সবগুলো ফেলাই দাও, কল্লা সহ, গোলা সহ ফেলাই দাও। কারণ তখন যত চাটুকারিতা করা দরকার, কি কোথায় তাকওয়া কোথায় কি, যত চাটুকারিতা করা দরকার সব তারা করছে মোহাম্মদ শাহকে খুশি করার জন্য। কি এখন আবার এরে তেল দেওয়ার জন্য দাঁড়ায় আছে। তাদের সবাইকে হত্যা করা হলো। ওখান দিয়ে চেঙ্গিস খান বুখারা নগরীতে প্রবেশ করেছিলেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কারণ কি ওই যে বাহ্যিক চাকচিক্যে পরিণত ছিল, কিন্তু হক কথা সত্য কথা তারা বলে নাই, সত্য কথা বলে নাই, কারণ ভেতরে তাকওয়া ছিল না, পরহেজগারিতা ছিল না তাদের। থাকলে অবস্থা হতো না।
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলিমুন খবীর, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সমস্ত খবর আল্লাহ তাআলা জানেন। অন্তরের সব খবর আল্লাহ তাআলা জানেন। কতটুকু তাকওয়া, কতটুকু খোদা ভীরুতা কে কার ভেতরে ধারণ করছে এটা আল্লাহ খুব ভালো মতো জানেন। প্রকাশ করলেও জানেন, না করলেও জানেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ভেতরটাকে পরিবর্তন করা আমাদের অত্যন্ত জরুরি। আব্বা বলতেন চুল পাকছে, দাড়ি পাকছে, ভেতর পাকে নাই, এই উদাহরণটা দিতেন। চুল পাকছে, দাড়ি পাকছে, ভেতর পাকে নাই। ভেতর পাকে নাই মানে এই তাকওয়া এবং পরহেজগারিতা ভেতরে ঢুকে নেই। আমাদের একটা খুব বেসিক সমস্যা এখন এটা। একজন মানুষ যিনি ধর্ম পালন করছেন তিনি বিশ্বাস করেন আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, লেবাস ধারণ করতে হবে, কিন্তু ন্যায় নিষ্ঠতা থাকতে হবে মানুষের ভেতরে, আমাদের আদাল প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, এটা বিশ্বাস করেন না। এটা যদি সবাই বিশ্বাস করতেন তাহলে ধর্ম চর্চার সাথে সাথে আমরা আমাদের ভেতরটাকেও আমরা পরিবর্তন করে ফেলতে পারতাম। এবং আল্লাহর কাছে যদি মুক্তি পেতে হয়, মুক্তির পথ যদি আমাদেরকে সুগম করতে হয়, নিজের ভেতর থেকে নিজেকে পরিবর্তন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। যখন মৃত্যুবরণ করবেন আপনি যে দেহের সৌন্দর্য বৃদ্ধি করছেন এটা আল্লাহর কাছে যাবে না। ভেতরের এই জায়গাটাই আল্লাহর কাছে উপস্থাপিত হবে। এই জন্য রুমি আল্লাহকে বলছেন কাই কামিনে বাকশাত মুলকে জাহান মঞ্চে গুইয়াম তুমি দনি তার নেহান। বলতেছে কাই কামিনে বাকশাত মুলকে জাহান, এই পুরো পৃথিবী, এই মুলক তোমার দানের একটা সামান্য অংশ মাত্র। মঞ্চে গুইয়াম, আমি আমার মুখে কি বলবো, তুমি দনি তার নেহান, আমার ভেতরে কি আছে আল্লাহ তুমি এটা পরিপূর্ণভাবে জানো। আমরা সকলেই মনে করি ভেতরে আমি যাই করি না কেন মানুষের সামনে আমাকে খুব ভালো মতো প্রেজেন্ট করতে হবে। কি ভেতরে আমার যাই থাক, মানুষের সামনে আমি ফেরেশতা। অথচ আল্লাহর ওয়ালিদের চর্চা ছিল ভিন্ন। ওনারা মানুষের সামনে যতটা প্রকাশিত না হতেন, ভেতরে তারা তাকওয়া এবং পরহেজগারিতাকে তত কঠোরভাবে তারা ধারণ করতেন। তাদের তাকওয়া এবং পরহেজগারিতার কি খুব কমই মানুষের সামনে প্রকাশ পেত। ভেতরে ভেতরে তারা এই তাকওয়া এবং পরহেজগারিতাকে যতটা চর্চা করতেন। আমরা বাহিরে প্রকাশ করতে চাচ্ছি বেশি, কিন্তু ভেতরে আমাদের বিরাট শূন্যতা কাজ করতেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে।
আলী আকবর ভাই আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, মিতু ইসলাম, আখতার সুরাইয়া, আইরিন সুলতান, সাগর সরকার, নুরুন নাহার, লুনা তাবাসসুম লুবনা, ফুয়াদ খান, মোহাম্মদ আজাদ, ফারিজা ফাইরোজ, সাগর সরকার, মোহাম্মদ আবু জাফর, সাজ্জাদ রহমান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ফাহিম আয়মান, এইচ.কে কনক, মোহাম্মদ আজাদ, সুমাইয়া নুহিন দিশা, আলাউদ্দিন মিয়া, ফুহাদ খান, শহীদুল ইসলাম, পাখির ভেজ, ফারিজা ফাইরোজ, ওয়াসিম খান, সুরভি আক্তার নিপা, আশেক মাহমুদ, আফ্রিদিতি অনু, ফাহিম ফাইজুল্লাহ, দীপা উষা, টিটু খান, মাকসুদ ওমর, আব্দুস সাত্তার, কোরবান আলী এবং আব্দুল হাফিজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কি হলো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ অ্যানাউন্স করে দেন, ঘোষণা দিয়ে দেন। না এটা না, নির্দেশে ইনশাআল্লাহ আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিতে হচ্ছে। আমাদের নন্দী ভাইয়ের ওয়াইফ মানে আমাদের মানিক এবং মোস্তাজিবুর মানিক, এই দুজন এবং তাদের বোন, ওনার নাম কি জানি, নায়ার নিপা, ইনাদের তরফ থেকে কালকে হুজুর আম্মাজান ভাইজান আপা, হুজুর আহাল, হুজুর কাজী, হুজুর মেহমান এবং আমাদের ফিল্মের বন্ধুদের একটা মুক্তাসার ব্যবস্থাপনা নেবেন সন্ধ্যার পরে, ক্লাসের পরে। আমরা সবাই যেন আমরা সহি সালামতে এসে ওদের জন্য একটু দোয়া দরুদ করতে পারি এবং সার্বিকভাবে হুজুর দোয়া করবেন, সেই দোয়া শরীর করতে পারি এবং তবরক গ্রহণ করতে পারি। এই দোয়া চেয়ে আসসালামু আলাইকুম। اللهم آمين. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও।
এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহবাই কেরাম, তাবে আইন, তাবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর জাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু